আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নোটিশ জারি করেছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন কেমন হবে তার একটা নোটিশ আকারে দিয়ে দিছে তার নমুনা। যেমন দেখেন এখানে পঞ্চম শ্রেণী লেখা আছে স্মারক নম্বর এত তারিখ এত ইবতেদায়ী পঞ্চম শ্রেণী এবং দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয় ও মান বন্টন, কী কী বিষয়ে পরীক্ষা হবে, কত নম্বর থাকবে ইত্যাদি নিয়ে এই নোটিশটা জারি করেছে। এখানে দেখেন পঞ্চম শ্রেণীর জন্য কোরআন মাজিদ ও তাজবিদ 100 নম্বর থাকবে, আরবি প্রথম ও দ্বিতীয় জন্য 50-50 100 নম্বর, বাংলা ও ইংরাজি মিলে 100 নম্বর, গণিত বিজ্ঞান মিলে 100 নম্বর, মোট 400 নম্বর। আবার ক্লাস 8-এ থাকবে কোরআন মাজিদ ও তাজবিদ সাথে আকায়েদ ফিকা 50-50 100, আরবি প্রথম দ্বিতীয় 100, বাংলা ইংরাজি মিলে 100, গণিত বিজ্ঞান মিলে 100, মোট 400। অর্থাৎ 5-এও 400 নম্বর এবং 8-এও 400 নম্বরের পরীক্ষা হবে। এর আগে যে নোটিশটা দিয়েছিল এই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু আগেও দিয়েছিল, সেই নোটিশটা কিন্তু আর কার্যকরী থাকলো না, এটাই বলবৎ হয়ে গেল। যেমন এখানে লিখেই দিছে, বিশেষভাবে উল্লেখ্য যে ইতিপূর্বে প্রকাশিত ইবতেদায়ী পঞ্চম এবং দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্ন কাঠামো মানবন্টন এবং নমুনা প্রশ্ন বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্মারক নম্বর যথাক্রমে এত তারিখ এত নম্বর এত এই খ্রিস্ট তারিখ এত দ্বারা বাতিল করা হলো। মানে ওই বিজ্ঞপ্তিটা বাতিল করে এই বিজ্ঞপ্তিটা বহাল করা হলো। অর্থাৎ 400 নম্বর পরীক্ষা হবে এবং যে প্রশ্নের যে ধারা দিয়েছে এইটাই বলবৎ থাকবে, আগেরটা কিন্তু ফলো করা যাবে না। এখন নতুন এইটা আজকে দিছে, এটা আজকের থেকে এটা ফলো করতে হবে। এর নিচে আসে দেখেন, এগুলো সব পড়ে নিলে ভালো হয়। নিচে এসে দেখেন প্রশ্নের ধারাও দিয়ে দিচ্ছে পঞ্চম শ্রেণীর। এটা হচ্ছে সংক্ষেপে উত্তর লিখন 10টির মধ্যে 10টি লিখতে হবে। তারপরে হরকত সহ সূরা মুখস্থ লিখতে হবে, সূরা অনুবাদ লিখন, ডাইন বাম মিল করো, নমুনা প্রশ্ন ইত্যাদি ইত্যাদি এসব দিয়ে দিছে। এটা দিয়ে দিছে হলো আপনার দুরুসুল আরাবিয়া 50 নম্বর। এখানে কেমন প্রশ্ন হবে, কয়টার উত্তর দিতে হবে, কোন প্রশ্নে কত নম্বর থাকবে, এগুলো দিয়ে দিছে। তারপরে আপনার দিয়ে দিছে বাংলায় 50 নম্বর, কবিতা ও কবির নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে, 2টা থেকে 1টা শব্দ অর্থ লিখন, গদ্য রচনামূলক প্রশ্ন, গদ্য পদ্য থেকে যে কোনো 2টির উত্তর দিতে হবে, প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর যুক্তবর্ণ ভেঙে ইত্যাদি ইত্যাদি। ইবতেদায়ী এটা হলো আপনার ইংলিশের কেমন প্রশ্ন হবে, যেমন রিড দি টেক্সট, ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর আর কি বিস্তারিত যেভাবে প্রশ্ন তৈরি হয় ওইভাবেই মোট কত নম্বর সেটা উল্লেখ করে দিছে, বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি এইটার লিঙ্ক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। এ তো পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য দিয়ে দিছে। দেখেন এই যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 সংক্ষেপে উত্তর লিখন, হরকত সহ আয়াত মুখস্থ লিখন, আয়াতের অনুবাদ লিখন, রচনামূলক প্রশ্ন তাকিদ, তারপর আপনার রচনামূলক তাজবিদের কায়দা লিখন ইত্যাদি ইত্যাদি। তারপরে এটা দিয়েছে হলো আরবি প্রথম পত্র 50 নম্বর, 50 নম্বর দ্বিতীয় পত্র 50 নম্বর, তর্জমা ইনশাদ 20। এইভাবে যেভাবে প্রশ্ন তৈরি হবে ঠিক সেইভাবে এখানে তারা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দিয়েছে। তো এই অনুযায়ী ক্লাসের যারা শ্রেণী শিক্ষক আছেন তাদেরকেও এটা ফলো করতে হবে, স্টুডেন্টদেরকে ভালোভাবে তৈরি করার জন্য, তারা যেন পরীক্ষায় ভালোভাবে অংশ নিতে পারে এবং বুঝে শুনে অংশ নিতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই বোর্ড থেকে মূলত এটা প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখেন গণিতে 70 নাম্বারের সাথে বিজ্ঞান দিয়ে 30 দিয়ে মোট 100 নাম্বার, গণিতে পাটিগণিত অংশ থেকে 3টি, বীজগণিত অংশ থেকে 3টি, জ্যামিতি অংশ থেকে 2টি ও উপাত্ত অংশ থেকে 2টি প্রশ্ন নিয়ে মোট 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের মধ্যে 10টিরই উত্তর দিতে হবে।
অতএব কীভাবে প্রশ্ন হবে এইগুলো সবই দিয়ে দিছে, এই অনুযায়ী প্রশ্ন তৈরি হবে। এবং ক্লাস টিচারকে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশগুলো বা এই বিষয়গুলো, আপনারা নোটিশগুলো পড়ে নেবেন। তো এই অনুযায়ী প্রস্তুত নেবেন আশা করি। বিষয়টা গুরুত্বপূর্ণ বলে সংক্ষেপে আকারে কিছুটা আলোচনা করলাম, এই জন্য যাতে আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।